হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ব্লগটা হতে যাচ্ছে অন্যরকম। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখেই যাবেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম সুপারি বাগানে দুইটা ছেলে নিয়ে, সালমান আর কালু। এরা দুইজনই ভালো সুপারি পারতে পারে। আসলে এদের সুপারি পাড়ার এক্সপিরিয়েন্সটা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। একটা গাছে উঠলে একসাথে 2-4-5টা গাছ এইভাবে সুপারি নিয়ে নিচে চলে আসে। এই দুইটা ছেলের এমন সুন্দর প্রতিভা আমাদেরকে না, শুধু এলাকার সবাইকে মুগ্ধ করে। একটা গাছের সুপারি একটা পিয়ল নিচে নিয়ে আসলে ওদের মজুরি মিলে 10 টাকা করে। এই 10 টাকা করে মজুরি পাওয়ার পরে একদিনে ডেলি এরা প্রতিদিন 1200-1500 টাকা করে মজুরি পাই। সুন্দর একটা মজুরি ওদের কাছে চলে যায়। এই দুই ছেলেটার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমার এই সুপারি বাগান থেকে যদি ওনারা সকাল থেকে সুপারি পাড়া শুরু করে কিছুটা আবার মাঝখানে গ্যাপ করে সুপারি পারলে ওনাদের লেগে যায় মিনিমাম আপনার 2 থেকে 3 দিন। সুপারি বাগানে যখন আসি তখন সবচেয়ে বেশি মিস করি, বেশি মনে পড়ে, স্মৃতিগুলো মনে পড়ে আমার গর্ভধারিণী মা। কারণ এই সুপারি বাগানটা সবচেয়ে বেশি দেখাশোনা করতো আমার মা। ভালো খারাপ সব কিছু আমার মায়ের হাতে গড়া এই সুপারি বাগান। অনেক পরিশ্রম করে এই সুপারি বাগানটা এতটুকু পর্যন্ত নিয়ে আসছে আমার মা। আসলে বলতে গেলে এই সুপারি বাগানের প্রতিটি গাছের পিছনে আমার মায়ের পরিশ্রমটাই সবচেয়ে বেশি। আমার বাবার পরিশ্রমও কম ছিল না, তবে আমার বাবার চাইতে মায়ের পরিশ্রমটা একটু বেশি ছিল। যেহেতু মা সবসময় বাসায় থাকতো, তার কারণে মা সবসময় বিটার মধ্যে গিয়ে দেখাশোনা করতো ভালো খারাপ। যখন সিজন চলে আসতো সুপারি পাড়ার, তখন এই ছেলেগুলাকে নিয়ে মা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যেত এই বিটাতে সুপারিটা নেওয়ার জন্য। এখন যখন আমরা কেউ ওখানে সুপারি বাগানে যাই, অবশ্যই মার কথা একবার হলেও আমরা বলি, কারণ আমার মাকে প্রচুর মিস করি যখন ওই সুপারি বাগানে যাই। আসলে মা তো মারা ছেলেদের জন্য, সবার জন্য অনেক কিছু বিসর্জন দিয়ে অনেক কিছুই করে। অনেকে মাকে দাম দিতে জানে না, আসলে যে হারায় সে বুঝে। আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমি কারো কথা আমি বলবো না, অবশ্যই আমার মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমাদেরকে অনেক বেশি ভালোবাসতো। সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, যাতে আমার মাকে আল্লাহ জান্নাতবাসী করে। যাই হোক, মূল কথায় চলে যাই। আসলে টেকনাফের সুপারি, মহেশখালীর পান একটা বিখ্যাত সারা বাংলাদেশে। এই সুপারিগুলা লাল রঙের, স্বর্ণালী কালারের। এই সুপারিগুলা হচ্ছে আপনার বিদেশেও রপ্তানি হয়, যার কারণে এই সুপারিগুলার দামটাও একটু বেশি। আসলে এরকম একটা যাদের সুপারি বাগান আছে, অ্যাকচুয়ালি তাদের একটা সুন্দর এখান থেকে ইনকাম চলে আসে। তো গাইস, আজকে এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন। যারা এখনও আমাকে ফলো বাটনে গিয়ে ফলো দেন নাই, অবশ্যই একটা করে ফলো দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাই এই সুপারম্যান দুইটা ছেলের জন্য আপনাদের মন থেকে দোয়া করবেন, যাতে এরা সবসময় অক্ষত অবস্থায় ভালো থাকে, আল্লাহ ভালো রাখে। কি সুন্দর করে সুপারি নিয়ে নিচে চলে আসছে। আল্লাহর এত সুন্দর নিয়ামতকে অস্বীকার করার মতো নয়। কি রিজিক আল্লাহ এখানে আমাদের দিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।